রাজদা বলছি, কিন্তু তোমার নাম তন্ময় দে আমরা জানি। রাজ বলেই পরিচিত। যাই গে, বাংলা নিউজগ্রাফে স্বাগত এবং নমস্কার এবং নমস্কার শুভেচ্ছা। ধন্যবাদ। যে প্রসঙ্গে যাব, সম্প্রতি একটি কমিটি তৈরি করা হয়েছে টালিগঞ্জে, এবং সেই কমিটিতে যারা যারা আছে সেখানে মানে আপনিও জায়গা পেয়েছেন, একাধিকজন আছেন সেখানে। রূপাদি আছেন, আমাদের পাপিয়াদি আছেন, রুদ্রদা আছেন, অনেকেই আছেন, সৃজিত আছেন। কি বলবেন এই যে কমিটিটা তৈরি হলো? প্রসেনজিৎ দা আছেন, দেব আছেন। প্রথমেই সরকারকে ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে ধন্যবাদ। এবং এটা একটা টেম্পোরারি কমিটি হচ্ছে, টালিগঞ্জের কিছু বিষয় নিয়ে সাময়িক একটা সমস্যা হচ্ছিল এবং দেখেছেন দীর্ঘদিন ধরে স্বরূপ বিশ্বাস যেভাবে টালিগঞ্জকে অরূপ স্বরূপ এই দুই ভাই মিলে শেষ করেছে এবং একটা অরাজকতা তৈরি হচ্ছিল, সবাই বুঝতে পারছিল না, সেটা মেটানোর জন্য টেম্পোরারি কমিটি, এটা কোনো পার্মানেন্ট বিষয় না। এবং আগামী দিন এই কমিটি বসে সিদ্ধান্ত নেবে, সরকার যেভাবে বলে সেভাবে কাজ হবে এবং যাতে এই সমস্যা মিটবে। কারণ নতুন সরকার দেখছেন আপনারা একে একে কীভাবে সমস্যাগুলো মেটাচ্ছে এবং এক্ষেত্রে টালিগঞ্জকেও সমস্যা মিটিয়ে আগামী দিন টালিগঞ্জ যাতে ভালো জায়গায় যায়, বিশেষ করে অর্থনৈতিকভাবে যাতে উন্নতি হয়, সিনেমা হল বাড়ে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে, তারপরে সরকার যেটা সিদ্ধান্ত সেটা করবে। একটা বিষয়, অরূপ স্বরূপের কথা আপনি তুললেন, যেখানে বিশ্বাস ব্রাদার্স, একটি অভিযোগ উঠছেন। স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার। তিনি যে চশমাটা পরতেন, সেখানে তদন্তকারী অফিসাররা তারা তদন্ত করে জানতে পেরেছে এবং সেটা কোর্টেও ইতিমধ্যে এই বিষয় নিয়ে সওয়াল জবাব হয়েছে। সেই চশমায় ক্যামেরা লাগানো থাকতো এবং একাধিক অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, যেমন ওনার বিরুদ্ধে মহিলাদের হেনস্থা করা, টাকা তোলা, এমনি ইন্ডাস্ট্রির ভিতরে একটি র্যাকেট চালানো হতো এবং সেখানে নতুন নতুন যারা নতুন শিল্পী যারা অডিশন দিতে আসতো, সেই সব ছোটো ছোটো ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদেরকে তাদের একটা ফ্ল্যাটে নিয়ে যাওয়া হতো। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। কি বলবেন? দেখুন, স্বরূপ বিশ্বাস বা শাহজাহান কেউ আলাদা নয়। তৃণমূল বিভিন্ন একটা ক্ষেত্র তৈরি করেছিল। আপনি সন্দেশখালী শাহজাহান, এখানে স্বরূপ বিশ্বাস, বা অন্য জায়গায় জাহাঙ্গীর, এরকম সব জায়গাতে রয়েছে। এবং অরূপ স্বরূপ যেভাবে টালিগঞ্জকে শেষ করেছে, অ্যাকচুয়ালি শুধু অরূপ স্বরূপ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে শেষ করেছেন, বিশেষ করে দীর্ঘ 34 বছর ধরে বামপন্থীরা যেমন অর্থনীতিভাবে শেষ করেছে, পশ্চিমবঙ্গের জিডিপি আজ কোথায় নেমে গেছে। পশ্চিমবঙ্গের আজকে আপনি 500 টাকায় গ্রামে 300-400 টাকায় লেবার পাবেন, কোনো রাজ্যের এইরকম অবস্থা নেই। মেন সমস্যা অর্থনৈতিক এবং শিক্ষা, এই দুটো। সেখানে অরূপ স্বরূপ থেকে আরম্ভ করে জাহাঙ্গীরদের দাপট ছিল এবং 34 বছর ধরে বামেরা কি করেছিল, তারা ক্রিমিনাল বুঝতো, আর তৃণমূল ক্রিমিনাল দিকে নেতা বানিয়ে দিয়েছে, তার ফলস্বরূপ এটা হয়েছে। রাজদা, একটা বিষয় আমরা দেখেছি যে ও যখন তৃণমূলের সরকার ছিল, একটা ব্যান কালচার চলতো এবং সেই সময় কিন্তু অনেকেই ছিল, যেমন অনির্বাণ, তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। এরকম একাধিক টেকনিশিয়ান থেকে শুরু করে অনেককেই ব্যান করে দেওয়া হতো। বিষয়টা হচ্ছে যে যারা সেই সময় ব্যান করতো, এই অরূপ বিশ্বাসের যে কোর টিম যারা দেখাশোনা করতো, সেই সময় কিন্তু এই যারা এখন কমিটিতে আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু ওই দলেরই সঙ্গে যুক্ত ছিলেন, বিভিন্ন পদে ছিলেন এবং অনেকে এমপিও ছিলেন। আমি নামই বলছি, দেব যেমন সেই সময় এমপি ছিলেন। এরকম অনেকেই আছে যারা ক্ষমতাদলী সরকারের সাথে সম্পৃক্ত ছিল। তাদেরকে আবার এই নতুন করে যখন কমিটি তৈরি করা হলো, তাদেরকে আবার নেওয়া হলো। তাহলে স্বচ্ছতাটা কোথায় রইল? না, ব্যাপারটা যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে সরকার, আমরা যে মানে বিজেপি সরকার বলবো না, পশ্চিমবঙ্গ সরকারই বলবো, সেখানে বিরোধীদেরও একটা অংশকে স্পেস দেওয়া হয়েছে। যেমন দীপক অধিকারী, যার কথা বললেন, তিনি তৃণমূলের সাংসদ ছিলেন, এখন অন্য দলে সম্ভবত গেছেন। তো সেই জায়গা থেকে বিরোধীদের প্রতি স্পেস, ভারতীয় জনতা পার্টির যে নীতি, সেখানে প্রতিপক্ষকে আমরা শত্রু হিসেবে দেখি না, বিরোধী পক্ষ হিসেবে দেখি। সেই জায়গা থেকে যাতে মতামত সবার ক্ষেত্রে নেয়, তার মানে নয় যে এটাই পার্মানেন্ট, এটা সাময়িক হয়েছে এবং এখানে আবার এটা বদলাবে, তখন নতুন করে যখন হবে তখন নতুন কিছু সরকার ভাবনা ভাববে, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। অতএব সেখানে আমার ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ কাউকে অপছন্দ সেটা তো কিছু এসে যায় না, সরকারের সিদ্ধান্ত। আমার যেমন ব্যক্তিগতভাবে অনেক কিছুই অপছন্দ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আগামী দিন নিশ্চিত ভালো হবে, এটা নিশ্চিত থাকুন, কারণ এটা পশ্চিমবঙ্গ সরকার।
বিভিন্ন থিয়েটার যে গ্রুপগুলো ছিল তারা রীতিমতন যেসব গ্রুপগুলো বিরোধী দল নিয়ে কাজ করতো সেই সময় বিরোধী দলে ছিল বা শাসক দলের বিরোধিতা করেছে, তারা বিভিন্ন সময়ে কোনো ফান্ড পেত না। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তাদের ফান্ডের বিষয় থাকে, সেখান থেকে কোনো রকম সাহায্য পেত না বা নানা রকম সরকারি অনুষ্ঠানে তাদেরকে ডাকা হতো না এবং মঞ্চও পাওয়া যেত না। এই যে বিষয়গুলো ঘটতো সেই সময় করা হতো, এখন নতুন সরকার আসার পর তাহলে কি এই স্পেসগুলো অনেকটা কমবে? অবশ্যই কমবে। এবং এটুকু বলতে পারি, বিশেষ করে যারা হিন্দু বিরোধী প্রোপাগান্ডা চালাতো থিয়েটারের মাধ্যমে, হিন্দু বিরোধী প্রোপাগান্ডা চলতো, সেন্ট্রাল থেকে গ্র্যান্ট নিত এবং এখানে হিন্দু বিরোধী যে প্রোপাগান্ডা, রামচন্দ্রকে খারাপ বলবেন, ভগবান শ্রী রামচন্দ্র, এটা মানা যাবে না। পরিষ্কার বলছি যে আপনি আমার মতামতের বিরোধী বলতে পারেন, রাজনৈতিকভাবে আপনি বলতে পারেন, কিন্তু আপনি হিন্দুদেরকে গালাগাল করবেন, সনাতন ধর্মকে গালাগাল করবেন, আবার সেন্ট্রালের গ্রান্টও নেবেন, দুটো একসঙ্গে চলবে না। এই কালচার বেসিক্যালি বামপন্থী কালচার এবং তৃণমূলের মধ্যেও গ্রো করেছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ আমার বিরোধী বলে কাজ করবে না। এইটা কোনো রাজ্যে হয় না। আপনি দেখবেন গুজরাট থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, সমস্ত জায়গায় বিজেপি শাসিত রাজ্য আছে, আপনি কোনো জায়গায় এটা পাবেন না। বিজেপি এটা বিরোধী, এবং আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলেন। অতএব ব্যান কালচার তো উঠবেই, এবং অলরেডি শুরু হয়েছে। ভয় আউট, ভরসা ইন। তো একটু সময় লাগবে, সরকারকে সময় দিতে হবে। এই 1-2 মাস হয়েছে, 6 মাস দিতেন দেখবেন গাড়ি খুব ভালোভাবেই চলছে, ডবল ইঞ্জিন সরকার। এবং মানুষ এখনও খুশি। কিছু কিছু জায়গা মানুষের চাহিদা বেশি, তারা রাতারাতি চান সব কিছু বদলে যাক, রাতারাতি সম্ভব নয়। তো দেখবেন ভালোর দিকে এগোবে, নিশ্চিত থাকুন। অরূপ বিশ্বাসের এগেনস্টেও অনেকগুলো এলিগেশন আছে, সব থেকে যেটা বড় এলিগেশন মেসি কাণ্ড। এবং গতকালও আমরা দেখলাম যে অরূপ বিশ্বাস একটি আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন কিছু আইনি পরামর্শ নেওয়ার জন্য। তো সেখানেও বিভিন্ন আইনজীবীরা এবং স্থানীয় লোকেরা, বিভিন্ন সাধারণ জনতা সেখানে পুরো চেম্বার ঘিরে তাকে আটক করে রাখলো। এবং বাইরে এসে এই যে মেসির টিকিট ব্ল্যাক করা হয়েছে, বিভিন্ন প্রায় প্রচুর টাকা সেখান থেকে তোলা আছে, সেই টাকা ফেরত দেওয়ার দাবি তুলছে। এই বিষয়টাকে কি না, বলবেন? অ্যাকচুয়ালি অরূপ বিশ্বাস চেম্বারে থাকার কথা ছিল না, অরূপ বিশ্বাস জেলে থাকা উচিত। চেম্বার থেকে জেলে যাবে, ওর প্রক্রিয়া গেছিল, উকিলকে ধরে বাঁচতে চাইছেন। উনি মেসি মাসি সবাইকে নিয়ে থাকতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে অরূপ বিশ্বাস খুব তাড়াতাড়ি হয়তো তাকে জেলে আমরা দেখতে পাবো। এবং সেখানে তিনি একটা ফুটবল দিলে মনে হয় বিশ্বকাপের প্র্যাকটিস করতে পারবেন। বিশ্বকাপ চলছে, একটা টিভি লাগানোর ব্যবস্থা আবেদন জানাবো, যে জেলে টিভি দেখুন আর ওই মেসির গোলগুলো দেখুন আর দেওয়ালে বল মারুন, এটাই করুন। কারণ বাইরে থাকা উচিত নয় এনাদের। তো সেই হিসাবে চাইব উনি জেলে থাকুন। মানে একদম ফুটবল শুরু হলো আর প্রথম ম্যাচেই মেসি কিন্তু হ্যাটট্রিক করলো। হ্যাঁ, মানে এদিকে মেসি হ্যাটট্রিক করছে, অরূপ বিশ্বাসও হ্যাটট্রিক করছে, মানে ইয়েতে না গিয়ে মেসি তিনবার ওখানে তিনবার মিস করেছে, হাজিরা দেয়নি, মানে ও হ্যাটট্রিক। মেসি ওখানে হ্যাটট্রিক করেছে, অরূপ বিশ্বাস এখানে হ্যাটট্রিক করছে। এরপরে অরূপ বিশ্বাস, মেসি হয়তো আবার বিশ্বকাপ জিতবে, অরূপ বিশ্বাস জেলে যাবে। তফাৎটা এখানেই। এইসব মানুষ হচ্ছে যত তারা সমাজ থেকে মধ্যে, দেখুন সমাজের বাইরে আমরা কেউ নয়। এবং আমি এটাও মনে করি শুধুমাত্র অরূপ বিশ্বাসের বদলে আমি বা আমার বদলে মুখ পরিবর্তন নয়, সমাজ পরিবর্তন করতে হবে। হুম। সম্পূর্ণ সমাজকে নিয়ে, সমাজ যদি ঠিকঠাক চলে তবে রাজনীতিও ঠিকঠাক চলবে। অতএব এখানে বিষয়টা শুধু ব্যক্তি অরূপ বিশ্বাস, ব্যক্তি স্বরূপ বিশ্বাস নয়, এখানে আমাদের প্রতিও দায়বদ্ধতা। মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, হুম। ক্ষমতা দেয়নি, এটা ভুললে চলবে না। এই দায়িত্ব যদি আমরা পালন না করতে পারি, 15 বছর 20 বছর পর হয়তো আমরাও হচ্ছে লোক তখন আমাদেরকে প্রশ্ন করবে। অতএব দায়িত্ব পালন করতে হবে, এটা আমাদেরও মাথায় রাখতে হবে। এবং জনগণই জিতিয়েছে, আমরা কেউ নই। এবং মানুষ চেয়েছে এর থেকে মুক্তি, এবং সর্বোচ্চ ক্ষমতা তারাই দিয়েছে। তো মানুষ মনে করলে অনেক কিছুই করতে পারে, এটা প্রমাণ হয়েছে। তাই আমরাও হচ্ছে চাইছি মানুষের রায় নিয়ে কাজ করবো, এবং চাইছি অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এরা জেলেই থাকুক। এই যে মেসি কাণ্ডের পর অরূপ বিশ্বাসের সঙ্গে যে দলের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে প্রচুর টাকা নাকি পড়েছে, ইতিমধ্যেই সামনে এসছে। অরূপ বিশ্বাস একটি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে বন্ধ করে দেওয়ার জন্য সেই চিঠিতে লেখা আছে। কি বলবেন, মানে সেই টাকাটা তাহলে কোথায় গেছে? আপনার মানে কি ওই টাকার উত্তরাধিকার কে তাহলে? পশ্চিমবঙ্গের বামপন্থীরা যখন ছিল তখন দেনা ছিল 1,00,000 সম্ভবত 86,000 কোটি টাকা। সেটা 7,00,000 কোটি টাকা পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গের এই যে দীর্ঘ দেনা, এটা বেশিরভাগই আপনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি অবধি। ওই যে হাওয়াই চটিটা পরে, ওটা 40,000 টাকা নাকি দাম। অতএব প্রত্যেকটা এই টাকা তৃণমূল। আমি প্রথম সরকারের কাছে আবেদন করব, এদের সম্পত্তি ক্রোধ করা উচিত। প্রথম কথা, এই যে টাকা, এই তো জনগণের টাকা লুট করেছে। আপনি টিকিট কেটেছেন, সেও তো জনগণ। আজকে ধরুন
যা যা চলছে, তো জনগণের টাকা লুট করেছে, অতএব এদের সম্পত্তি শুধু অ্যারেস্ট করলে হবে না, সেটা সরকারি ভান্ডারে আনা উচিত, তবে তো পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হবে, রাস্তাঘাট হবে। আজকে মানুষ অন্নপূর্ণা যোজনার জন্য দাঁড়িয়ে আছে, মানুষ দেখেছে নতুন সরকার এসে অন্নপূর্ণা মানে ওই যোজনা টাকাটা দিচ্ছে। উঠে এলে ওটা দিয়ে অন্নপূর্ণা দিয়ে দেওয়া যায় সমস্ত কিছু মানুষকে। সরকারি কাজে লাগানো উচিত, সেটা সরকার বা যারা আছেন হুম। তারা সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এদের সম্পত্তি ক্রয় করা উচিত, কত সম্পত্তি এদের ছিল, এই 14-15 বছরে কি করে বাড়লো, এইটা দেখা উচিত। না হলে তো ধরুন দুদিন জেল খাটবে আবার বেরিয়ে চলে আসবে, কিন্তু সম্পত্তি ক্রয় করা উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দেহরক্ষী বা হুম। ছায়াসঙ্গী সেই সুমিত রায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না পাওয়া যেতে পারে, অবিলম্বে অ্যারেস্ট করে নেওয়া উচিত। আর কোন দিন দেখবেন পালিয়ে গেছে, চোখের অপারেশন করাতে উনি আমেরিকা চলে যান, এরপর হয়তো ব্রিটেন চলে যাবেন, কি এমন দেশের নাম বলবেন, হনুলুলু কি একটা নাম বেরিয়েছিল, এইরকম নাম শুনবেন না আপনি, ভানুয়াতু, সেরকম দেশে চলে যাবেন। অতএব অবিলম্বে তাকে নিয়ে তার বিদেশ যাত্রা আটকানো উচিত এবং গ্রেপ্তার করা উচিত, কারণ মেন হচ্ছে কালপিট তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো অস্বীকার করে লাভ নেই। এবং আরজি করে আজকে ওনার আরেক ভাইয়ের নাম হুম। উঠে আসছে, সমস্ত কিছু নিয়ে তদন্ত হবে এবং দোষীরা শাস্তি পাবে। আমরাও সরকারের কাছে আবেদন করছি, আমরা তো প্রথমে সাধারণ মানুষ, তারপরে দল মত যাই করি তার সঙ্গে আবেদন করে এবং দোষীরা শাস্তি পাবে, এটাই আমাদেরও কাম্য। এই যে অভয়া কাণ্ডের কথা বললেন, সেখানে অভয়ার বাবা এবং মা অভিযোগ করছেন যে আর একজন যে ভাইপোর নাম সামনে এসছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ভাইপো না, আরও আছে, হুম। অভিষেক সামনে আরও ভাইপো আছে, সেই ভাইপো নাকি সরাসরি যুক্ত, মানে সরাসরি, মানে ওই যে ঘটনাটা সেদিন ঘটেছে সেই ঘটনায় সাক্ষী এবং তিনি সরাসরিভাবে ছিলেন। না, গোটাটা অ্যাকচুয়ালি তো এখানে রাজত্ব ওইভাবে জমিদারি প্রথার মতো রাজত্ব চলতো, রাজার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সকালে উঠে ঘুম থেকে মনে করলেন যেটা সেটা করবেন, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই যারা হঠাৎ করে এখন দম বন্ধ হয়ে যাচ্ছে অনেকের, যে তৃণমূলে হচ্ছে সব অভিষেক মমতা, শুধু অভিষেক মমতা নয়, তার সঙ্গে যারা বেরিয়ে আসতে চাইছে, হ্যাঁ, ববি হাকিম, এরাও সমান কালপ্রিট। এরা আজকে সবাই সাধু সাজছে, এরা কেউ সাধু নয়। এখন বলছে মমতা খারাপ, অভিষেক, মমতা হুম। অভিষেক তো খারাপ, তার সঙ্গে এরাও খারাপ। এবং আমার মনে হয় প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আস্থা আছে, আমাদের দলের উপর, সরকারের উপর আস্থা আছে, যে দোষীরা শাস্তি পাবে, সে অভিষেক ব্যানার্জি হোক বা অন্য ভাইপোই হোক, যারা অন্যায় করেছে তাদেরকে র্যাডারে আনা উচিত এবং তাদের জেলে যাওয়া উচিত। এবং বিজেপিতে এদের কোনো স্থান হবে না, স্থান দেওয়া উচিত নয়। মানে ভালো তৃণমূলকে বিজেপি দেখবে না বলছেন? ভালো তৃণমূল ভালোভাবে তৃণমূল করুক না, কে বারণ করেছে, করছে না কেন? ভালো তৃণমূল মন দিয়ে তৃণমূল করুক, মন দিয়ে। আমরা তো বিরোধীদের স্পেস দিয়েছি বিরোধিতা করার জন্য, বিজেপিতে এসে তৃণমূল করতে হবে না, বিজেপি তৃণমূলীকরণ হবে না, দরজা বন্ধ। আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে দরজা সম্পূর্ণ বন্ধ। আবার কি প্রেসিডেন্টের ওপর কেউ আছে নাকি? সভাপতি নির্ভর দল, অতএব সভাপতি যেটা বলেছেন সেটাকে। অতএব আপনারা মন দিয়ে তৃণমূল করুন, গান করুন, অভিনয় করুন, ব্যবসা করুন, ভদ্রভাবে থাকুন। শুধু ভাববেন না যে তৃণমূল আছে, এটা ভুলে যান, তৃণমূল কিন্তু নেই। আমাদের সভাপতি ভোটের আগে তৃণমূল চলে গেছে, তৃণমূল সত্যিই চলে গেছে, এটা ভাবুন। এইদিকে কিন্তু ঘরের মধ্যে টানাটানি। কুণাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মাথায় পরচুল পরেন আর ওনার স্ত্রী চলতি ফিরতি বিউটি পার্লার। কুণালটা কিন্তু অদ্ভুত ক্যারেক্টার, আপনাকে এটা মানতে হবে। আমি কিন্তু একটা ব্যাপারে কুণাল ঘোষ বা মদন মিত্র, আপনার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদিকে একটা বিষয় অন্তত রেসপেক্ট করব, এরা কিন্তু মমতাকে ছেড়ে যায়নি। আপনি এদিকে খারাপ বলুন, কুণাল হুম। চোর, চোর মানে কুণাল, এটা রাস্তাঘাটে বললে অনেকে বের, কিন্তু এরা ছেড়ে যায়নি। এইটা বোঝা উচিত যে অসময়ের সঙ্গীকে সময়ের সঙ্গীকে। কিন্তু রাজদা, এবার এখানেও কি কোনো রাজনীতি আছে? মানে আমরা দেখেছি যে শকুনি মামা কি করেছিল, মানে এটা অনেকে কুণাল বলে, ঘোষ কি শকুনি মামার পাঠটা দেখুন করছে? এখন কুণালকে মমতা বন্দ্যোপাধ্যায় জেল খাটি, যে কুণাল শকুনি হবে না দুর্যোধন হবে তার দায় আমাদের নয়। হ্যাঁ, এখন ব্যাপারটা যে কুণালবাবু ভালো কথা বলেন, উনি বড় নেতা ছিলেন, এখন ভালো অভিনেতা কিনা সেটা বলতে পারবো না। না, তিনি তো অভিনয় করছেন, বোধহয় একটা হ্যাঁ, সিনেমায় করেছেন। অনেক অনেক কিছু করেন, মানে ভালো, আপনাদের ইন্ডাস্ট্রিতেও এখন কাজে না লাগবে। আবার যেন এখানে না চলে আসেন, হ্যাঁ, আসবেন না এখানে, চাই না আমরা, সত্যি বিশ্বাস করুন। আমরা ভালো তৃণমূল খারাপ তৃণমূল কোনো তৃণমূলকেই চাই না, কারণ আমরা যে সময় জেল খেটেছি, মার খেয়েছি, তখন হচ্ছে তো বিজেপির ছিল না, তো এই রাজ্যে তথাকথিত বিজেপিকে নিয়ে কেউ ভাবতো না, বলতো আর একসময় তো বামপন্থীরা বলতো আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। তো সেই বিজেপি এখন গোটা দেশে আছে এবং এখানেও আগামী দিন আরও ভালো কাজ করে মানুষের আশীর্বাদ নিয়ে থাকবে। তাই কুণাল বাবুর মতো লোকেরা, আমরা বলছি আপনারা মন দিয়ে আপনাদের পার্টি করুন, বাকি যারা তৃণমূল তাদেরকে বলছি আপনারা আপনাদের দল করুন, বামপন্থীদের দল করুন, কিন্তু বিজেপিতে আসার চেষ্টা করবেন না, দরজা বন্ধ। শেষ প্রশ্ন করব, কি বলবেন মানুষের উদ্দেশ্যে? কারণ সত্যি মানুষ অনেক আশা নিয়ে এই 15 বছরের যে অপশাসন ছিল তাদেরকে সরিয়ে নিয়ে এসছে, মানুষের উদ্দেশ্যে কি বলবেন? শুধু হাত জোড় করে একটাই কথা বলবো মানুষকে, যে
দেখুন, কোনো জাদুদণ্ড নেই, একটু ধৈর্য ধরুন, রাতারাতি নেই, 1-2 মাস সরকার এসছে, একটু সময় দিন, 6টা মাস 1টা বছর। এখানে ইনভেস্টমেন্ট দরকার। পশ্চিমবঙ্গের অর্থনীতি সব থেকে খারাপ অবস্থা। আজকে ধরুন টালিগঞ্জ নিয়ে, টালিগঞ্জের সমস্যা শুধু ফেডারেশন নয়, টালিগঞ্জের মেন সমস্যা অর্থনৈতিক। আজকে আমরা 10 কোটি পশ্চিমবঙ্গে মানুষ বাস করে, শুধুমাত্র 1 কোটি 1.5 কোটি মানুষ বাংলা সিনেমা দেখে শহরের। গ্রামের বাঁকুড়ার লোক সিনেমা দেখবে না, পুরুলিয়ার লোক সিনেমা দেখবে না। আজকে মেদিনীপুরের লোক সিনেমা দেখবে, সেখানে কোনো হল নেই। অন্তত পশ্চিমবঙ্গে 294টা বিধানসভায় 294টা হল দরকার। এবার এর জন্য একটু সময় দিন। শুধু আমি সিনেমার কথা বলছি না, সর্বক্ষেত্রে একটু হুম। মানুষকে বলবো সময় দিন, ধৈর্য ধরুন। আপনারা এনেছেন, আপনারা ভরসা রাখুন। আগামী দিন এই সরকার তার 100% দেবেন। উপরে মোদিজি আছেন, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ গোটা টিম আছে, এবং সবাই মিলে আপনাদের আশীর্বাদে আমরা ভালো কাজ করব। একটু ধৈর্য রাখুন খালি, অবশ্যই পূর্ণ হবে মানুষের আশা, কারণ আপনারাই এনেছেন, আপনারাই সবকিছু। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।